ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে আজকের সকালটা আমরা শুরু করি। তো সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো রোজকার মতো আমিও একটি গল্প নিয়ে চলে এলাম। তো দেখো, বাবা আর ছেলেদের গল্প। তো বাবার বুদ্ধিটা এখানে দেখো। এই বাবার বুদ্ধির কাছে অনেক বাবাই কিন্তু হার মেনে যাবে। তো শেষ পর্যন্ত গল্পটা না শুনলে কিন্তু মিস করবে। তো চলো গল্পটা শোনো। সেদিন সকালের ঘটনা। মায়ের পরলৌকিক ক্রিয়া সম্পন্ন হয়েছে মাত্র 2 দিন আগে। এদিকে মায়ের ঘরে ছোট সিন্দুকের চাবিটি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তাতেই বেঁধেছে সমস্যা। 2 ছেলের মধ্যে প্রচণ্ড বাক বিতণ্ডা চলছে। 2 ভাই একে অপরকে দোষারোপ করে চলেছে। তন্ন তন্ন করে সারা বাড়ি খুঁজেও সিন্দুকের চাবিটা কোথাও নেই। বড় ভাই অভিযোগ করছে যে ছোট ভাই চাবি লুকিয়ে রেখেছে, আর ছোট ভাই অভিযোগ করছে বড় ভাই চাবি লুকিয়ে রেখেছে। চাবি না পাওয়া গেলে সিন্দুক খোলা যাবে না, অথচ সিন্দুকটা খুলতেই হবে। সিন্দুকের মধ্যেই রাখা আছে 2টো হিরে। এই হিরে দুটোই অলোকেশবাবু মারা যাবার আগে দিয়ে গিয়েছিলেন ওনার স্ত্রী সুনন্দা দেবীকে। এই গোপন খবরটা 2 ছেলেই জানত। অলোকেশবাবু ছিলেন কলকাতার বউবাজারের বড় একটি জুয়েলারি দোকানের সামান্য কর্মচারী। দীর্ঘদিন ওই দোকানে কাজ করেছেন। দোকানে কাজ করে যা বেতন পেতেন তাতে খেয়ে মেখে চলে যেত। সাধারণ মধ্যবিত্ত পরিবার বলতে যা বোঝায় সেটাই। গ্রামের দিকে বাড়ি হলেও জমি জায়গা বিশেষ কিছু ছিল না অলোকেশবাবুর। ওই 10 কাঠা মতো ধান চাষের জমি ছিল সম্বল। অলোকেশবাবুর 2 ছেলে ও আরেক মেয়ে। মেয়ে বড়, মেয়ের পরে 2 ছেলে। সামান্য বেতনের মধ্যেই 2 ছেলে ও মেয়েকে মানুষ করেছেন। বাড়িও করেছেন। একতলার মধ্যেই 3টে রুম, সাথে ডাইনিং। দোতলা করার পরিকল্পনা ছিল, কিন্তু তার হয়ে ওঠেনি। মেয়ের বিয়ের সময় বেশ অনেকটা টাকা খরচ করে ফেলেছেন। অবশ্য মেয়ের বিয়ে দিয়েছেন ভালো ঘরে। জামাই কেন্দ্র সরকারি চাকুরে, আর 2 ছেলেও এখন প্রতিষ্ঠিত। দুজনেই ভালো চাকরি করে। অলোকেশবাবু যখন মারা গেলেন তখন 2 ছেলেই বিবাহিত। ছেলে বৌমাদের নিয়ে বেশ আনন্দ করেই একসঙ্গে থাকতেন। অলোকেশবাবু লক্ষ্য করতেন ছেলেদের বিয়ের পর থেকেই 2 ছেলের মধ্যে সেই সদ্ভাবটা কোথাও যেন হারিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে টুকটাক ঝামেলা লেগেই থাকত। ছেলেদের মধ্যে এই রকম ঝামেলা অশান্তি দেখে সুনন্দা দেবী ভয় পেয়ে অলোকেশবাবুকে বলতেন, ছেলেদের মতিগতি ভালো দেখছি না। 2 ছেলেই বলে একসঙ্গে আর থাকা যাবে না। অশান্তির থেকে শান্তিই ভালো, তাই বলছে আলাদা থাকবে। অলোকেশবাবু এমন কথা শুনে হেসে বলেছিলেন, তুমি চিন্তা করো না, আমি বেঁচে থাকতে কেউ আলাদা হবে না, আর আমি সেটা হতেও দেব না। 2 ছেলের মধ্যে কতবার যে ঝামেলা হয়েছে তার ঠিক নেই। অলোকেশবাবু মাঝখান থেকে সবসময়ই 2 ছেলের মধ্যে বিবাদ মিটিয়ে দিয়ে সুষ্ঠু সমাধানের পথ দেখিয়েছেন। কিন্তু সুনন্দা দেবীর মনে একটা ভয় সব সময় কাজ করত। ভবিষ্যতে যখন অলোকেশবাবু থাকবে না তখন কি হবে? সুনন্দা দেবী এমনিতেই শান্তিপ্রিয়, কম কথা বলা, শান্ত স্বভাবের মানুষ। সুনন্দা দেবী ভবিষ্যতের কথা ভেবে অস্থির হয়ে উঠতেন। নিজের আশঙ্কার কথা প্রকাশ করতে গিয়ে বলতেন, ছেলেরা যদি আলাদা হয়ে যায় তাহলে আমাদের কি হবে? আমাদেরও তো বয়স হয়েছে। বাবা মাকে ওরা ভাগ করবে ঠিক, আমাদের এই ভাগের বাবা মা হয়ে থাকতে হবে। আর যদি দুজনেই বলে বাবা মাকে দেখতে পারবো না, তাহলে আমাদের অবস্থাটা যে কি হবে ভেবে দেখো। তুমি তো আর চাকরি করতে না যে পেনশনের টাকায় আমাদের চলবে। কথাটা শুনে অলোকেশবাবু বলেছিলেন, কথাটা মন্দ বলনি সুনন্দা, তবে আমরা যতদিন জীবিত থাকবো ততদিন আলাদা হবার কথা ভাবতেও দেব না ওদের। তুমি কি ভাবছো আমাদের কিছু নেই? আমাদের যা আছে অনেক আছে। কি আছে আমাদের?
আমাদের তো নিজের বলে কিছু নেই। 10 কাঠা জমি যেটা ছিল সেটা আবার মেয়ের বিয়ের সময় বিক্রি করতে হলো। আর ছেলেরা ভালো চাকরি করছে ঠিকই, সেটা তো ছেলেদেরই। সুনন্দা, তুমি চিন্তা করো না, ঈশ্বরের ওপর ভরসা রাখো। উনি খারাপ কিছু করবেন না। জীবনের এতগুলো দিন তো পেরিয়ে এলাম, দেখতে দেখতে 70 বছর বয়স হলো। আমার সঙ্গে ঘর বেঁধে তোমার কি কখনো মনে হয়েছে যে অনেক কিছু আক্ষেপ থেকে গেল বা পাওয়া হলো না? তোমার মতো মানুষের সাথে আছি বলেই তো এতগুলো বছর নির্ভাবনায় কাটিয়ে দিতে পেরেছি। তোমার সাথে এইভাবেই বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। সেই বিশ্বাসটা না হয় রেখে চলবে। দেখবে এভাবেই আমরা জীবন বৈতরণী পার করে ফেলেছি। অলোকেশবাবু এমনিতেই দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন। না হলে এত অল্প আয়ের মধ্যেও সবকিছু ম্যানেজ করে হাসি খুশির মধ্য দিয়ে থাকতে পারতেন না। ভবিষ্যৎটা বুঝতে পারতেন বলেই প্ল্যান করে চলতেন সব সময়। তবে অলোকেশবাবু ভেবেছিলেন সুনন্দার কথাগুলো একেবারে ভুল বলেনি। বাস্তববোধ থেকে কথাগুলো ওর মাথায় এসেছে। অলোকেশবাবুর অনুপস্থিতিতে ছেলেরা সত্যিই যদি মাকে না দেখে, তাহলে বিষয়টা সত্যিই ভাবার। এরপর থেকে অলোকেশবাবু ভাবতেন কিছু একটা করতেই হবে, কিন্তু কি বা করবেন এই বয়সে? সোনার দোকানে সামান্য একটা কর্মচারী ছিলেন মাত্র। প্রতিদিন কত সোনা হিরে নিয়ে নাড়াচাড়া করেছেন। নিপুণ কর্মচারী হিসাবে সুনামও ছিল বেশ। হীরের আংটিগুলোতে কাজ করতে গিয়ে মনে মনে ভাবতেন সুনন্দার আঙুলেও এগুলো বেশ সুন্দর মানাবে। মধ্যবিত্তের স্বাদ থাকে, কিন্তু সাধ্য থাকে না। এই বয়সে এসে সেই ভাবনা বৃথা। অলোকেশবাবুর 2 ছেলেও লক্ষ্য করত বাবা মার মধ্যে একটা অন্যমনস্কতা। বাবার গতিবিধি ভালো ঠেকত না ছেলেদের। ছেলেরা দেখত প্রায় দিনই বাবা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে মায়ের সাথে কি সব আলোচনা করছে। 2 ছেলের মধ্যে একটা সন্দেহের দানা বাঁধল, আর সেটাই স্বাভাবিক। দুজনেই নিজেদের মধ্যে কথা বলা কওয়া শুরু করে দিল। বাবা দরজা বন্ধ করে কি করে? একদিন অলোকেশবাবুর 2 ছেলেই দরজায় কান পেতে শুনল সেই কথা। অস্পষ্ট হলেও কানে ভেসে এসেছিল কথাগুলো। বাবাকে বলতে শুনেছিল, এই 2টো হিরে ছাড়া আমাদের তো আর কোনো সম্পত্তি নেই। আমার অনুপস্থিতিতে এই সম্পত্তির অধিকারী হবে তুমি। আর লোহার ওই সিন্ধুকে এটা রেখে দাও। আমরা যখন থাকবো না তখন হিরে 2টো আমাদের হাতছাড়া হয়ে যাবে। তা হোক, যতদিন বাঁচবো এই বাক্সের চাবি যেন হাতছাড়া না হয়। ছেলেরা যখন জেনেই গেল 2টো হীরের কথা, তখন আর বাবা মাকে জিজ্ঞাসা করার আর কোনো প্রয়োজন মনে করেনি। সমস্ত সন্দেহের অবসান ঘটে গিয়েছিল মুহূর্তে। ভবিষ্যতে এই হীরের মালিক হবে 2 ছেলে। তারপর থেকে বাড়ির মধ্যে সমস্ত দ্বন্দ্ব কোথায় যেন হারিয়ে গেল। 2 ছেলে, 2 বৌমা, নাতি নাতনি নিয়ে অলোকেশবাবু ও সুনন্দা দেবীর এক আনন্দময় সংসার হয়ে উঠল। পুরো বাড়িটার আনাচে কানাচে তখন কত সুখ শান্তি। ছেলে বৌমাদের আদর যত্নে আরো 7 বছর কাটিয়ে ফেলেছেন অলোকেশবাবু। অলোকেশবাবুর মৃত্যুর পর থেকে সুনন্দা দেবীকে ভাবতে হয়নি বাকি জীবনটা কিভাবে কাটাবেন। তবে ওই লোহার বাক্সটাকে আগলে রাখতেন সব সময়। বাক্সের চাবিটা কখনো তিনি হাতছাড়া করেননি। সে যাই হোক, মায়ের মৃত্যুর পর সিন্ধুকের চাবি যখন পাওয়া যাচ্ছিল না, তাতেই বেঁধেছিল 2 ছেলের মধ্যে ঝামেলা। অলোকেশবাবুর একমাত্র মেয়েও তখন উপস্থিত। অলোকেশবাবুর মেয়ে বলে উঠল, কথা কাটাকাটি না করে মায়ের ঘরটা ভালো করে খুঁজে দেখেছিস কি? চাবিটা তো আর উড়ে যাবে না, ঘরেই কোথাও আছে। চাবি না পাওয়া গেলে বাক্স ভাঙা হবে। বাক্সে যখন 2টো হিরে আছে, তোরা 2 ভাই নিস। মায়ের জিনিসে আমার কোনো লোভ নেই। তারপর মায়ের ঘরটা আরো একবার ভালো করে খুঁজে চাবিটা পাওয়া যায়। অবশেষে বাক্সটা খোলা হয়। বাক্স খুলতে বেরিয়ে আসে একটা গাছ কৌটা, বিয়ের জোর আর একটা তসরের পাঞ্জাবি।
বাক্সের মধ্যে কোনো হিরেই নেই। অলোকেশবাবুর দুই ছেলেই দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে তখন তসরের পাঞ্জাবিটা তুলতেই একটা চার ভাঁজ করা একটা সাদা কাগজ, তাতে বাবার হাতের লেখা কিছু কথা। আমাদের জীবনের দুই সম্পদ হলো আমার দুই ছেলে। হিরে যেমন মূল্যবান, সন্তানও তেমনি। যতদিন বেঁচে থাকবো ততদিন এই মূল্যবান সম্পদ নিয়ে বেঁচে থাকবো। টাকা পয়সা জমিয়ে রাখলে হয়তো কয়েক লক্ষ টাকা জমাতে পারতাম। আমি সেটা চাইনি, ছেলেদের মানুষের মতো মানুষ করতে চেয়েছি। তাই তো আমার দুই ছেলে হয়ে উঠেছে হীরের টুকরো, যা জাগতিক সমস্ত সম্পত্তির থেকেও দামি। আর একসঙ্গে থাকার যে কত আনন্দ, সেটা মিলেমিশে একসঙ্গে থাকলে তবেই বোঝা যায়। আমার দুই ছেলেই জীবনের এই সত্য হয়তো বুঝেও গেছে এতদিনে। সম্পর্ক তো সেটাই যদি জুড়ে থাকা যায়, ঠিক দাঁত আর জিভের মতো সদাই লেগে আছে একসঙ্গে। মাঝে মধ্যে জিভের ওপর দাঁত পড়ে, হয়তো রক্তও বেরিয়ে যায়, তা সত্ত্বেও দাঁত আর জিভ কখনো আলাদা হয় না। আশা করি তোমরাও কখনো আলাদা থাকার কথা ভাববে না। তোমরাও তোমাদের সন্তানকে মানুষ করে তোলো এইভাবেই। এটা জানবে, সন্তান সব সময়ের সম্পদ হয়, সম্পদ কখনো সন্তান হয় না।